মধ্যবিত্ত কৃষকদের জন্য ছাগল একটা ব্যাংক লোন হিসাবে কাজে লাগে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আমি এই কথাটা কেন বললাম যে আপনার ছাগল ব্যাংক হিসাবে কাজে লাগে কৃষকদের জন্য, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি, কারণ এটা আমার নিজেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত মাসেও কোনো একটা কারণে আমার একটা জমি নিতে যেয়ে কিছু টাকা শর্ট পড়ছিল। তো ইমার্জেন্সি আমার জমিটা নেওয়া লাগবে, হঠাৎ করে টাকা যা ছিল তাতে আসলে হয় না, কিছু শর্ট পড়ছিল, যার জন্য আমি হঠাৎ আপনার ছাগলটা বিক্রি করে সেই টাকাটা পুরাই ফেলাইছি। এই মাসেও আমার সেম অবস্থা, আর একটা জমি নেওয়া লাগবে, আবার কিছু টাকা শর্ট। তো এখন আমি বিপদটা উদ্ধার হবো কোত্থেকে? স্বাভাবিক যারা আপনার বড় ব্যবসায়ী, তারা চাইলে আপনার যে কোনো ব্যাংক লোন নিতে পারে, বা স্বাভাবিক কৃষকরা কিন্তু আপনি চাইলে ব্যাংক লোন নিতে পারবে না, সেখানে অনেক প্রসিডিউর একটা ব্যাপার থাকে। তো সেটা আপনি চাইলেও আবার নিতে পারবেন না, তার জন্য সময়ের দরকার। তো ছাগলটা আপনি যদি পালতে পারেন, আপনার যদি বাড়িতে 2-5টা ছাগল থাকে, তো স্বাভাবিক একটা কৃষক মানুষদের জন্য কিন্তু যখন তখন যে কোনো একটা সমস্যা হতে পারে, তখন ওই বিপদটা কিন্তু ছাগল থেকে হালালভাবে উদ্ধার হওয়া যায়। কারণ যেহেতু ব্যাংকের সুদের একটা ব্যাপার আছে, আপনি চাইলেও এখান থেকে নিতে পারবেন না, বা আপনার দেওয়ার যোগ্যতা আছে কিনা ওভারঅল মিলে এসে অনেক সময়ের দরকার, 1 মাস মতো লেগে যেতে পারে আপনি অ্যাপ্লাই করলো। কিন্তু ছাগলটা আপনার ইনস্ট্যান্ট বিক্রি করতে পারবেন, এটার বিক্রি ইনস্ট্যান্ট করতে পারবেন। এটার কারণ আছে, কারণ চাইলে অনেকেরই অনেক সম্পদ থাকে, যেমন গরু থাকে বা আদারস আরও অনেক অনেক কিছুই থাকে, কিন্তু সেগুলো চাইলেই কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না, এটা বলা ভুল, বিক্রি করতে পারবেন, কিন্তু তার যে ন্যায্য মূল্যটা কিন্তু পাওয়া যায় না, যেটা আপনি ছাগলে পাবেন। আমার কাছে মনে হয় ছাগল আপনি যখন চান তখনই খুব ভালো দামে বিক্রি করতে পারবেন, ওর জন্য আপনার তেমন কোনো ভোগান্তির শিকারও লাগবে না, আপনার প্রয়োজন আপনি মেটাইতে পারবেন অনেক ন্যায্য মূল্যে। তো আমি আমার জায়গা থেকে এটা আমার ছোটোবেলা থেকে দেখি আব্বু বা আম্মু আমার 2 পাশে সবসময় থাকতো, তারা করতো, যখন বিপদে পড়তো তখন ছাগল বিক্রি করে। বিশেষ করে যেমন আমি প্রতি বছর ছাগল এই সময়ই বিক্রি করি, আমার যে বাচ্চাগুলো হয়, কারণ এই সময় আমার ঘেরে বা মাছের প্রজেক্টে মাছ দেওয়া লাগে। তো আমি চিন্তা করি যে আমার কাছ থেকে টাকাগুলো না দিয়ে আমার ছাগলের বাচ্চাগুলো বিক্রি করে ওই টাকাগুলো ওইখানে কাজে লাগাই দিই। কারণ ছাগল অত বেশি পাললেও আবার সমস্যা, অত বেশি পালাও যায় না, রোগ বেড়ে যায়, ওরা জ্বালাতন করে বেশি, যার জন্য আমি প্রতি বছর এই সময় বাচ্চাগুলো বিক্রি করে আমার অন্য কাজে খাটাই। তো এবছর আসলে সেই কাজে খাটাতে পারতেছি না, অন্য কাজে খাটাতে পারতেছি। যাই হোক, আপনারা যারা কৃষক আমার মতো, এই বিপদগুলো কিন্তু সবাইরে পড়ার কথা কম বেশি, কারণ যে কোনো প্রয়োজন হইতে পারে, ফ্যামিলি থেকে অসুস্থ হইতে পারে, অন্য অন্য আপনার টুকিটাকি জমি জায়গা বা ওভারঅল মিলে অনেক কারণেই লাগে। দেখা যাচ্ছে 2-10 হাজার টাকা, 20,000 টাকা, কারণ কৃষক মানুষের তো 2-10 লাখ টাকা লাগবে না হঠাৎ করে, লাগলে আপনার 2-10 হাজার টাকাই লাগে। তো সেটার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে 2-5 হাজার টাকা দিয়ে কিছু ছাগলের বাচ্চা কিনে রাখবেন, বছরে পালবেন, ইনশাল্লাহ আপনার কাজ ছাড়াও যদি আপনার কাজে নাও লাগে, অন্য কারণে বিক্রি করলে ভালো একটা দাম পাবেন। ছাগলের সবথেকে বড় সুবিধা, আপনি যে কোনো এলাকায় বাংলাদেশে ছাগল যে কোনো সময় আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন, এবং 12 মাসে কিন্তু ছাগলের দাম ভালো থাকে। এখন পর্যন্ত শুনছেন কখনো আপনার বয়সে যে আপনি ছাগলের দাম কমে গেছে বা ছাগলের দাম ড্রপ করছে? ছাগল কিন্তু বরাবরই ভালো একটা দাম থাকে ছাগলের, আমি ছোটোবেলা থেকে যেটা দেখতেছি। আমি ছাগলের দাম কমতে দেখি না, গরুর দাম কিন্তু ড্রপ করে, আপ অ্যান্ড ডাউন হয়, কিন্তু ছাগল কিন্তু আপ অ্যান্ড ডাউন হয় না। তো কৃষি সাধারণ ফ্যামিলি যারা আছেন, তারা সবাই চেষ্টা করুন 2-5টা ছাগল পালতে, ইনশাল্লাহ আপনার ব্যাংকের মতো কাজ দেবে। বিপদে পড়লে আপনার বিপদ থেকে ছাগলে যথেষ্ট উদ্ধার করতে সক্ষম আর কি।